খুন্তিটা নাড়িয়েছি আর কিছু না। সকাল সকাল রান্না বান্না চেপে গেছে, মিশিয়ে মা প্রচুর জামা কাপড় ঢুকিয়েছে। নমস্কার, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে রোজ যা করি আজকেও তাই করেছি। প্রথমে মিশু ঘুম থেকে উঠেছে, তাকে খাইয়েছি, তারপরে আমার গপু বাবুকেও ঘুম থেকে উঠিয়ে খাবার দিয়ে দিয়েছি, তারপর নিজেও খেয়ে নিয়েছি। উঠে পরে প্রথমে ভিডিওটার ইন্ট্রোটা আমার করা হচ্ছিল না, কারণ আমি কিচেনে চলে গেছিলাম একটু হেল্প করতে, একটুখানি, বেশি নয়। রান্নাবান্না আমাকে সেরকম কিছুই করতে হয় না, বৌমনি সব রান্নাবান্না করে আর মাই করে। আমি জাস্ট আজকে গিয়ে খুন্তিটা নাড়িয়েছি আর কিছু না। আজকে রান্নাবান্না হচ্ছে ভেজ, যেহেতু শনিবার বৌমনি ভেজ খায়, ওই জন্য ভেজই রান্না হচ্ছে। এই গরমে না নিরামিষ খেতে বেশি ভালো লাগে। আর আমাকে চুল ছেড়ে দেখে ভয় পাওয়ার কিছু নেই, একটু চুল খুলে আরাম করছিলাম, সারাদিন তো চুল ফুল বেঁধেই থাকি। তো চলো আজকের দিনটা শুরু করি, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এই গরমে চুল ছাড়া থাকলে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে আমাকে দেখে। যাই হোক, চুলটা খোলা ছিল বলে মনে হচ্ছিল যত গরম আমার পিঠে চলে এসেছিলো, তাই চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম ওপরে। এবার বেশ ভালো লাগছে। সকাল সকাল রান্নাবান্না চেপে গেছে। এখানে আলু পটলের তরকারি হবে বলে আলুটাও ভাজা হয়ে গেছে, এখানে পটলটা ভাজা হচ্ছে, আর এখানে হবে থোড় ভাজা। বৌমনি থোড়টাকে খুব ভালো করে কেটে নিয়েছে। থোড়গুলো খুব কচি আছে বলো, এবারে খুবই কচি, দেখেই বলে এটা তোমার এইগুলো বেরোবে, মানে ভালো কচি আছে। আঠা থাকলেই তোমার শুকিয়ে যায়, তখন কেমন হয়ে যায়, ওই জন্য ভাজা খেতেও ভালো লাগছে না। মাছ খাবো না, তুই চাল করতে বললাম। কই রে আমার ছেলেটা সকালবেলা ঢুলু চোখে কি করে? ঢুলু চোখে ঘুম হয়েছে তোমার? এসিতে গরম ছিল, এসি ছাড়া ঘুম আসছিল না। আসো খেতে আসো। কি তাই এসিতে ঘুমানোর এফেক্ট? নাও খাও। গরম আছে? গরম নেই না? আলু পটল হয়ে গেল। এখানে মিশুর জন্য ডাল করা হয়েছে, কাঁচা মুগের ডাল। আর এদিকে চেপে চলছে থোড় ভাজা। কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছো না? কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে থোড় ভাজা। আজকে ওয়াশিং মেশিনে মা প্রচুর জামা কাপড় ঢুকিয়েছে, তো এখনো ওয়াশিং মেশিনটা অন করে দিই। 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। বাড়িতে যদি কোনো মানুষের কোনো কাজ না থেকে থাকে, সেটা হচ্ছে এই যে এই মানুষটার। এর কোনো কাজ নেই, ও শুধু এটা চায়, ওটা চায়, সেটা চায়, কোনো কাজ নেই, শুধু কাজ বিগড়াবে। আর এমন হাব ভাব করবে মনে হচ্ছে ওরই সব কাজ, সব চাই ওর, বাড়িতে যা যা আছে সব চাই। এই যে আমার গপু খেতে বসে গেছে। আজকে দুধ দিইনি, কারণ আজকের দুধটা হচ্ছে বাসি দুধ। এই দেখো, তুমি গপু দাদার খাবার নিচ্ছ। গপু দাদাকে বলো নমো, নমো বলো, আগে নমো বলো। বিস্কুটটা খাও, খেয়ে নমো বলো। ও বাবা, শুধু হাত কপালে ঠাকালে হবে? তো যেটা বলছিলাম, সকালবেলা দুধটা যেহেতু বাসি থাকে, ওই জন্য গপুকে দিইনি। দুধ আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়, ওই জন্য টাটকা দুধ ছাড়া দেবো না, ওই জন্য জল দিয়েছে আর বিস্কিট দিয়েছি। ও গপু দাদা সব খাবার কে খায় বলো? আমি। যা রোদ উপরে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। আজকে বাড়িতে কাছাকাছি করা হয়েছে অনেক। এ নাও বাবা, 1 বালতি, এদিকে 2 বালতি। আসলাম বাবার সাথে, বাবা একা পারবে না রোদে, আর এই রোদে ওঠার ক্ষমতা কারো নেই, এত রোদ। বাবা ভালো বুদ্ধি করেছে, টুপি পরে নিয়েছে, সানগ্লাস পরে নিয়েছে। কি রোদ! আগে জিনিসপত্রগুলো মেলে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। রোদে মানে চারিদিকে খাঁ খাঁ করছে। মাথায় অবশ্যই ঢাকা নিয়েছি, টাওয়াল নিয়ে, গামছাতে কাজ করবে না বলে আজকে মোটা টাওয়াল নিয়ে এসেছি, যাতে রোদটা না লাগে। এই রোদটা না চট করে লেগে যাবে, যেহেতু আমি বাইরে সেভাবে বেরোই না, রোদ লেগে যাওয়ার চান্স আছে। আর 2 দিন পরে আমাদেরকে যেহেতু যেতে হবে, চলো, বাবা একা করছে। এইটুকু জিনিস মেলতে মনে হচ্ছে জানটা চলে গেল, তাও দুজন মিলে মেললাম বলে 1 ঘন্টাতে যা রোদ আছে তাতে মনে হয় আধা ঘন্টাতে শুকিয়ে যাবে, যেহেতু ওয়াশিং মেশিনে কাঁচা, অর্ধেক তো শুকিয়েই আছে।
দুজন মিলে করলাম, আমি মেললাম, বাবা ক্লিপ দিল বলে তাড়াতাড়ি হয়ে গেল একদম। টাওয়ালটা দিয়ে এসেছিলাম বলে রক্ষা, মোটা টাওয়াল নিয়ে এসেছি। মা তো মানাই করছিল যে আসার দরকার নাই, যা রোদ, মাথা ঘুরে পড়ে যাবি। আলাম না যাই, কাজটা এই কাজটার হাফ কাজ হলো, মানে যতক্ষণ না উঠানো যাবে শুকানোর পর ততক্ষণ এই কাজটা ইনকমপ্লিট থাকবে। তো চলো এসছি যখন ওপরের বাগানটাও ঘুরে নিই। এই যে আমাদের বাগান, গাছের অবস্থা খুবই খারাপ, সারগুলো তো শুকোচ্ছে এখন। অনেক ফুল ফুটেছে, অনেক দিন আসেনি ছাদে, বাপরে কতদিন হয়ে গেল। ফুলটা সাদা হয়ে গেল, গোলাপি কালারের ছিল। এত রোদে মানুষ মরে যাবে। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, আর তো কদিন পরই চলে যাব। কত তারা ফুল, পুজোর ফুলগুলো তুলে নি না, বাবা ভালো করেছে, সানগ্লাস পরে নিয়েছে। এখন রোদে জল দিও না, এখন সব রোদে জল টেনে নিবে। জল দিয়ে এই যে মাটিতে ভেজা আছে, ফুল তুলি এখন। চলো পুজোর ফুলগুলো তুলে নি, অনেক ফুল ফুটেছে। এই রোদের ভয়ে ছাদে আসা হয় না, এত রোদে আসতে গেলে খুঁজে পাওয়া যাবে না। ভাগ্যিস দুজন এসছি, একজনের পক্ষে ছাদে কাজ করা সম্ভব না। মাথা ফাতা ঘুরে পড়ে গেলে কি হবে, কেউ খবরই পাবে না। যখন ঘরে খুঁজে পাবে না তখন এই রে ছাদে গিয়েই মনে হয় উল্টে পড়ে আছে। অনেক ফুল ফুটেছে। কাশ আমার বাড়িতেও যদি এত গাছ লাগাতে পারতাম। থাকি তো রেন্টেড ঘরে, ছোট্ট একটা ব্যালকনি পাই, ওই ব্যালকনিতেই যত শখ আহ্লাদ পূরণ করতে হয়। চলো আর কি বলবো, এত ফুল তুলবো না একদিনে, গাছে কিছু ফুল থাকতে গেলেও ভালো লাগবে দেখতে। এখনো অনেক ফুল আছে, এত ফুল লাগেও না, 2-3টা করে তুলি এক একটা গাছ থেকে। গাছে ফুল থাকতে গেলেও তো মাঝে মাঝে ভালো লাগে, একদম গাছ ফাঁকা করে দিলেও ভালো লাগে না। মিশু আসতে চেয়েছিল এত রোদে, ওকে বৌমনি ভোলালো। এত রোদে আসলে মাথা খারাপ হয়ে যাবে, এমনিতেও সূর্যের আলো নিতে পারে না অতটা। তো রোদে আমার বাবা আবার গাছে জল দিচ্ছে। এখন নিয়ে কোনো লাভ নেই, যে একটা গোলাপ ফুটেছে, একটা তো মরে গেলে এখন এই রোদে ফুল বাঁচবেও না। এত রোদ, বাপরে বাপ, এই গরমে মানুষ বাঁচবে কি করে। এই গাছটা ছোট করে দিয়েছো, এই গাছটা বাবা কেটে ছোট করে দিয়েছে, দেখো কত বড় ছিল, ছোট করে দিয়েছো না, ছোট করে দিয়েছে। এই গাছটাতে ফুল ফোটে না, এতদিন ধরে আছি 2 মাস ধরে একদিনও ফুল ফুটতে দেখলাম না। জবা গাছ সব, একটাতেও ফুল ফোটে না, শুধুমাত্র এই লম্বা গাছটাতেই ফুল ফুটে। না চলো যাই ছাদে, ছাদে বলছি ঘরে। মিশুকে আবার স্নান করাবো, এখন স্নান করাবো না, একটু লেট করে করাবো, 12:30টার দিকে করাবো। স্নান করিয়ে নিজে স্নান করে গপুকে খাইয়ে তারপরে ছেলেকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো। এত রাত্রি স্নান করলে না মাথা খারাপ হয়ে যাবে, গরমে ঘুমোতে চাইবে না। চলো যাই, এখন না এই রোদ থেকে ছায়াতে যাবো যখন, কিছু দেখতে পাবো না। চলো বালতিগুলো নিয়ে যাই, হাতে ফুল আছে, বাবাই নিয়ে যাবে, ছায়াতে রেখে দিই, ফুলগুলো নষ্ট হয়ে যাবে। চলে এসেছি, এই যে ঠাকুরের ফুলের ঝুড়ি রেখে দিলাম, যা ফুল হয়েছে তাতে আজকের মতো পুজো হয়ে যাবে। এটা আমার দাদু ভাই, মানে আমার মায়ের মা, আর ওটা হচ্ছে আমার ঠাকুর দাদা আর ঠাকুমা। চলো যাই, আমি এখনো ব্রেকফাস্ট করিনি, এখন বাজে হচ্ছে 11:15। এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট, আজকে অনেকটা লেট হয়ে গেল। খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, ছাদে গেছিলাম তো খিদে পেয়ে গেছে। চলো খেয়ে নিই আগে। এই হাফ গ্লাস জল নিলাম, মিশুকে একটু গুড় দিয়ে খাওয়াবো। নর্মালিও জল খেতে এরকমই ভালোবাসে, গুড় দেওয়ার দরকার পড়ে না, গুড়টা একটু দিই তাহলে জলটা একটু ভালো লাগবে খেতে।
ওকে আমি কখনো মিষ্টি জল খাওয়াইনি, সবাই বলে গরমে মিষ্টি জল খেলে শরীর ঠান্ডা থাকে, ও এরকমই জল খায়। আজকে কেন আমার মন হলো গুড় জল খাওয়াতে, দেখি খাই কিনা, কালার দেখেই খাবে না হয়তো। এই যে জুস জুস, সকালে গপুকে 2টো বিস্কিট দিয়েছিলাম, দেখো একটা বিস্কিট তো সকালেই নিয়ে নিয়েছে, এখন আর একটা বিস্কিট নিয়ে নিল। তুমি তো বাড়ি দুষ্টু হয়েছো, গপু দাদাকে খেতে দিবে না, ও নিয়ে আরামসে চলে যায়, ওর কোনো ভুকিপি নেই। দেখো চলে গেল। ডেলিভারি বয় এসছে, কি এসছে দেখি। কত? 703। পেমেন্ট হয়নি? যে অর্ডার করা হয়েছিল চা, পোস্ত আর আমুলিয়া। 12:30টার মধ্যে বেজে গেছে, যাচ্ছি ছাদে। স্নান করতে যাওয়ার আগে মাকে বলেছিলাম যে জিনিসগুলো নিয়ে চলে আসবো, যা রোদ আছে তাতে তো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্নানের পর আর ছাদে আসাটা একদমই সম্ভব নয়, এত রোদ। কারণ মিশুকেও স্নান করাবো, সিঁড়িতে উঠতেই যেন উফ, একদম তাকানো যাচ্ছে না রোদের দিকে। চলো, দেখেছো কি অবস্থা, জিনিসগুলো একদম মনে হয় পাপড় হয়ে গেছে শুকিয়ে। মা বলছে আরও কিছুক্ষণ থাক, জিনিসগুলো শুকোবে না। মায়ের ধারণার বাইরে যে ছাদে কতখানি রোদ। চলো উঠিয়ে নিয়ে একে একে, বালতিগুলো তো এখানে রেখে গিয়েছিলাম, ভাবছি টাওয়ালটা তো নিয়ে এসেছি, টাওয়ালটা মাথায় দিই, দাঁড়াও। শিলচরের ওয়েদার খুব ভালো, ওখানে এরকমই রোদ উঠে, বৃষ্টির পর যখন রোদটা ওঠে শিলচরে না, তখন প্রচুর গায়ে লাগে। আর আমার তো রোদে বেরোনো একদমই অভ্যেস নেই, মানে যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, আমি খুব একটা রোদে বেরোই না, আর বেরোলেও মানে সানগ্লাস নিয়ে বেরোই। আর আমার যে জিনিসগুলো আমি কাচি না, সেগুলো সব কিন্তু আমি করি, কেন বলে ব্যালকনিতে শুকানোর চেষ্টা করি। আর আমার তো ছোট্ট ব্যালকনি, ওই ছোট্ট ব্যালকনি হিসেবেই জিনিসপত্র আমি কাচি, বেশি জিনিসপত্র কাচি না, ছাদে যাতে না যেতে হয়। শিলচরে বৃষ্টি পড়ে যায় তো ঠান্ডা হয়ে যায়, রাত্রেবেলার দিকে ভালো হাওয়া দেয়, আর 5 তলার ওপর বলে অতটা গুমট ব্যাপারটা থাকে না, চারিদিক খোলা হাওয়া ঢুকে, পাহাড়ি জায়গা। আর নর্মালিতে পাহাড়ি জায়গাতে বৃষ্টি বেশি হয়, আবার রোদ যখন ওঠে রোদটাও বেশি হয়। তো যাই হোক, মালদাতে বসে এখন শিলচরের গল্প করলে তো হবে না, শিলচরে গিয়ে পরেই বোঝা যাবে শিলচরের ওয়েদারটা কেমন। দেখা গেল যখন আমি গেলাম তখন একদমই বৃষ্টি নাই, রোদ, এরকমটাই হয়। এখানে যখন থাকি তখন এখানে গরম, আর যখন ওখানে যাই তখন ওখানে গরম। আবার গিয়ে পরে তো মিশুর স্কুল শুরু হবে, তখন কি করব আমি জানি না। এমনিতেই রোদে বেরোনোতে আমার খুব ভয়। চলো জিনিসগুলো একে একে ওঠাই। মশারিও কেচেছে মা আবার। চলো তোমাদের সাথে স্নান ধান করে গপুকে খাইয়ে তারপরে কথা বলবো। চলো যাই। কিন্তু থোরটা খুবই ভালো আছে, এত কচি না, থোর কচি না হলে ভালো লাগে না ভাজা খেতে, বিশেষ করে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30, আমাদের ঘড়িতে 9:30 হয়ে আছে, সকাল 9:30 হয়ে আছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 2টো মতো। মিশুকে খাবার দাবার খাইয়ে ঘুম পাড়ালাম। মিশুকে ঘুম পাড়াতে গিয়ে এখন অনেক যুদ্ধ করতে হচ্ছে, কারণ ও ঘুমোতে চায় না। ও এখন বৌমনির কাছে থাকবে, নাহলে বাবা মার কাছে যেতে চায়, আর ওখানে গিয়ে না ঠিক মতো ঘুমায় না, ওদেরকেও ডিস্টার্ব করে। তো এখন এসি চালিয়েছি, মিশুকে ঘুম পাড়ালাম। মিশু এসি ছাড়া ঘুমোতেই চাইছে না, আর কালকে রাত থেকে আমরা এসিটা ইউজ করছি। এই যে ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে 3টা মতো। মিশুকে এই মাত্র ঘুম পাড়ালাম, খাওয়ালাম, খাইয়ে দিই, তারপরে কিছুক্ষণ পরে ওকে দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরে ওকে দইটা খাওয়াই। আর দইটা যেহেতু ফ্রিজে থাকে তো ওই জন্য একটু বার করে ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে আনতে হয়। তারপরে ওকে দইটা খাইয়ে এই 3টা বেজেই গিয়েছিলো। আর মিশু এখন ঘুমোতে খুবই ডিস্টার্ব করে, মানে আমার কাছে ঘুমোবে না, বৌমনির কাছে যাবে, নাহলে বাবা মার কাছে যাবে, আর ওদের কাছে গিয়ে পরে দুষ্টুমি করে। তো যাই হোক, ওকে জোর করে এসে এখন আধা ঘন্টা লাগলো ঘুম পাড়াতে, ওই করতে করতে এখন 3টে বেজে গেছে। তো যাই হোক, এখন ও ঘুমোচ্ছে।
এখন প্রায় 5টা পর্যন্ত নিশ্চিন্ত, ঘুমোবে 5টা পর্যন্ত, তারপরে ঘুম থেকে ওঠাবো। এত গরম পড়ে গেছে না, এসি ছাড়া থাকা যাচ্ছে না। কালকে রাত থেকে আমরা এসিটা ইউজ করছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন আমরা এসিটা দিতে চাইছি না এই কারণে, কারণ এখন এখান থেকে আমরা কলকাতা যাব, কলকাতা থেকে শিলচরে যাব, তো এই টেম্পারেচারে একটু তো পরিবর্তন হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেম্পারেচার। তো চাইছিলাম একদম শিলচরে গিয়ে যদি প্রয়োজন হয় এসিটা ইউজ করব। আর বাচ্চাদের বারবার করে টেম্পারেচার চেঞ্জ হতে থাকলে ওদের ঠান্ডা গরমে একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু কালকে রাত থেকে এত গরম পড়েছে, আর এসি ছাড়া মিশু ভীষণ প্রবলেম করছে। তোমরা হয়তো কদিন ধরে শুনতেই পাচ্ছ যে মিশু রাত্রেবেলা ঠিক করে ঘুমোচ্ছে না। ওই একটাই কারণ, আমরা বুঝতে একটু লেট করে দিয়েছিলাম। মিশু গরমের জন্য ঘুমোতে চাইছিল না, মানে রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ও তো আর ঠিক মতো বোঝে না, বলতেও পারে না যে আমার কী প্রবলেম হচ্ছে, আর আমরাও বুঝতে পারছিলাম না। আর মিশু প্রচুর গরম, মিশু ছোটো থেকে মানে ও যবে থেকে হয়েছে প্রতিটা গরমে এসি ইউজ করেছি। আর এসি নর্মালি বাচ্চাদের ইউজ করা যায়, কোনো অসুবিধা হয় না। ওই 26-27 রেখে বাচ্চাকে আরামসে ঘুম পাড়ানো যায়। তো যাই হোক, ওর যেহেতু এসিতে ঘুমানো অভ্যাস আছে, গরমটা খুব একটা ফেস করে না। আমরা চাই ওকে নর্মাল টেম্পারেচারে ঘুম পাড়াতে, কিন্তু ওই যে ঘুমোতে পারে না। কদিন ধরে খুব প্রবলেম করলো, প্রায় 1 সপ্তাহ, মানে বলতে গেলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থেকে গরম পড়েছে, তবে থেকে ও ঘুমোনোটা একদম রাত্রেবেলা কমে গেছে। তো যাই হোক, ওর যেটা ভালো ঘুমোতে পারে, আর ঠিক মতো না ঘুমোতে গেলে ডাইজেস্টের প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, এসি চালিয়ে ও শান্তিতে ঘুমিয়েছে কালকে রাতে। এখনও দেখো এসি চালিয়ে দিয়েছে, আরামসে ঘুমিয়ে গেছে। এখন করবো হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের কিছু কাজ, আর কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের প্যাকিংয়ের কাজগুলো কমপ্লিট করতে হবে। আর তো বেশি দিন নেই, বেশি দিন বলতে 1-2 দিনই মাত্র হাতে আছে, আর অনেক জিনিস রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে গুছাতে হবে। তো চলো, তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আমাদের বিকালবেলা চা হয়ে গেছে, বৌমুনি করে দিল, এখন মা খাবে। গোপালের সব খাবার তো ওর কাছেই যাচ্ছে, এখনো পর্যন্ত দেখেনি, এখনো পর্যন্ত গোপালের খাবার দিয়েছি সেটা দেখেনি, দেখলে পরে ওই দেখো গোপালের খাবার বিস্কুট আর দিস, চকলেট, মিষ্টি মিষ্টি আর খাই করতে দিস না। মিষ্টি খাবার দিলেও পেরে কি আমাদের চা হয়ে গেছে, এখন চা খাবো। এই যে চলে আসো চা খেতে। খাবে না? এখন যা গরম পড়েছে তাতে চা খেতেও তো মন করে না। ফ্রিজের জল নিয়ে এসেছি, ফ্রিজের জল খাবো। ফ্রিজের জল তো এটা ডাইরেক্ট না, ওটা মিক্সার করা। বাবা, গোপুকে দুধ খাচ্ছে, আমার কুকু দেখেনি। গোপালকে দুধ দিয়েছি তো, সকালবেলা দিতে পারছি না। দেখেনি তুমি দুধ খাচ্ছ বিস্কুট দিয়ে। তুলসী পাতা নেই বলে তুলসী মালা দিয়ে দিয়েছি। খাও বাবা, হ্যাঁ ওটা মোবাইলে খেয়ে নাও, দাও। খেয়ে নাও, আদৌ কত অনেক খেয়ে নাও। এই যে আমার চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে হচ্ছে 6:30 মতো, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু বাড়ির পাশে আমাদের একটা পার্লার রয়েছে, সেই পার্লারে আইব্রো করতে। বেশ অনেক দিন হয়ে গেছে আইব্রো করি না, ওই যাওয়ার আদেশের জন্য। আমি যদি রেডি হয়ে বেরোতে যাই মিশু যেতে চাইবে, ওই জন্য আমি আর যাই না। আমি মিশুকে তো সব জায়গায় নিয়েও যাওয়া যায় না, তো এখন যাবো, ঝট করে যাব, ফট করে চলে আসবো। তারপরে আমাদের প্যাকিংয়ের আবার কাজ শুরু করতে হবে। আইব্রো করে চলে এসেছি, ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। এবার D10 ফেস প্যাকটা, বললো প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, তুমি D10 ফেস প্যাকটা লাগিও। এই যে আমার D10 ফেস প্যাক, এটাই লাগাবো। মানে আমি কোনো কিছু করতে গেলে মিশুকে হাত দিতে হবে, তো এটাই এখন লাগাবো। এখন বাজে হচ্ছে 9:30 মতো, মিশুকে এখন খাওয়াবো, ভিডিও এডিট করছিলাম। আর এখানে দেখো D10 ফেস প্যাকটা ইউজ করেছি, পুরো মুখটা কি সুন্দর ট্যান রিমুভ হয়ে গেছে। যে পার্লারে কাকিমার কাছে গেছিলাম, আসলে ওটা কাকিমা, আমি ছোটো থেকে ওনার কাছেই করে আসছি। তো যাওয়া মাত্রই বললো যে তোমার খুব ট্যান পড়ে গেছে। সেরকমভাবে তো বাইরে বেরোয়নি, ছাদেই শুধু যাওয়া হয়। তো ওই যে ছাদে প্রচুর রোদ, আজকে তো আবার ছাদে গিয়েছিলাম, আজকে ছাদে রোদ ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুবই ভালো থেকো আর সুস্থ থেকো।